सदाकत को बताया। सबाई एकटू दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে রব্বে কাবা দিল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দিনই এক মজমায় কোরআনের এক প্যান্ডেলে আসার বসার দিনে কিছু কথা শ্রবণ করা তৌফিক এনায়াত করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করে, যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার মাধ্যমেই দ্বীনি কাজ করান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের কথা শ্রবণ করান, শোনান। তো আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করেছেন, এই জন্য আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কোরআনের প্যান্ডেলে এনেছেন আল্লাহ তাআলা, অনেক বড় শুকরিয়ার বিষয়। তো সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আখিরি নবী, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান এবং মর্যাদা সম্পর্কে যদি আলোচনা করতে যাই তো আলোচনা করে শেষ করা যাবে না। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 কম আর বেশি নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। বিশেষ করে কোরআনে কারিমের মধ্যে 25 জন নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমনকি এই 25 জন নবীর মর্যাদা সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি বলতে চাই, বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ফেরেশতাগণদেরকে আল্লাহ তাআলা বলেছেন আদম নবীকে গিয়ে সিজদা করো। এরকম যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের কথা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। এক একটা নবীর সম্মান ইজ্জত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে এই কথা বলেন নাই, আমি আল্লাহ এই নবীর সম্মানের ক্ষেত্রে এই কাজটা করি, তোমরাও এই কাজটা করো। কোন নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলে নাই। শুধুমাত্র একজন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ নিজেই নবীর ক্ষেত্রে এই কাজটা করি, তোমরাও এই কাজটা করো। আল্লাহ কি কাজ করে, কি করে নবীর ক্ষেত্রে?
আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বর্ষণ করে। আল্লাহ এবং তার রাসূল, তার নবীগণ, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীজির উপরে কি দরুদ বর্ষণ করে। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দরুদ বর্ষণ করে। আল্লাহ তাআলা এই আয়াতের পরে শেষ আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন সম্প্রদায়, যেমন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ বর্ষণ করে, হে মুমিন সম্প্রদায় তোমরাও নবীর উপরে দরুদ বর্ষণ করো। তোমরা যদি নবীর উপরে দরুদ বর্ষণ করো তাহলে তোমরাও সফল কাম হয়ে যাইবা। যেমন কবি আল্লাহ তাআলার ক্ষেত্রে বলেন, ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু বিহাযা বাদালিল আলামিন কামালুহু। যে ব্যক্তি যত বেশি নবীর উপরে দরুদ বর্ষণ করবে, যে ব্যক্তি যত বেশি দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে নানা বিপদ দেখে বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং কি তার সম্মান, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কবি বলে, ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু বিহাযা বাদালিল আলামিনা কামালুহু। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করে, দরুদ পড়ে। এই জন্য বিহাযা বাদালিল আলামিনা কামালুহু, এই জন্য সারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার সম্মান সবার উপরে উঠে গেছে। সবচেয়ে সম্মানিত কে পৃথিবীর জমিনে? আল্লাহ তাআলা। এই আল্লাহর সম্মান এত বেশি কেন হইল? কবি বলে, বিহাযা বাদালিল আলামিন কামালুহু। আল্লাহ নবীর উপরে দরুদ বর্ষণ করে, রহমত বর্ষণ করে, এই জন্য সারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনিভাবে যে ব্যক্তি যত বেশি দরুদ বর্ষণ করবে, যত বেশি নবীর উপরে দরুদ পড়বে, সেও তত বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10টা রহমত নাজিল করবে। কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি, যেই ক্ষেত্রে আল্লাহ তাআলার একটা রহমত গোটা পৃথিবীর জন্য যথেষ্ট হয়ে যায়। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে। তো 10টা রহমত যদি নাজিল করে, সে কত বড় সৌভাগ্যবান। এই জন্য বেশি বেশি করে নবীর উপরে দরুদ বর্ষণ করবেন। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ বর্ষণ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। কয় শুধু 10টা রহমত যে নাজিল করবে এতটুকুই না, বলে রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা সম্মানকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আপনার আমার সম্মান যতটুকু, বেশি বেশি করে যদি নবীর উপরে দরুদ বর্ষণ করি, তো আল্লাহ তাআলা আমার আপনার সম্মান মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। শুধু যে সম্মান
তামাম। আরো বলে নবীজি আল্লাহ তাআলা খুশি হয়ে তার 10টা গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ শরীফ বর্ষণ করবে, দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10টা রহমত নাজিল করবে। এবং কি ওয়াহুত্তাত আনহু আশরু খতিআত, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ ক্ষমা করে দেবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদার 10 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ বর্ষণ করবেন, বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। মুহাদ্দিসিন কিরাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ বর্ষণ করবে, বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার যত হাজত প্রয়োজন আছে সব কিছু পূরণ করে দেবে। একজন বড় মুহাদ্দিস বলে, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100 প্রয়োজন পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ একটা ঘটনা আছে। একবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, বাড়িতে দাওয়াত করে খাওয়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত গ্রহণ করে নিলেন। তো বাড়িতে গিয়া রমণীকে বলতেছে, আমার প্রিয়তমা স্ত্রী, আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছি। স্ত্রী খুশি হয়ে গেছে, ঠিক আছে, ভালো কথা। বাজারে গিয়া সবচেয়ে বড় যে মাছ আছে সেই মাছটা ক্রয় করে নিয়ে আসো। সিদ্দিক আকবর সবচেয়ে বড় মাছটা ক্রয় করার জন্য দৌড়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে দেখে পুরা বাজার শেষ হয়ে গেছে, বাজারে আর কোনো ব্যবসায়ী নাই। বেচা কিনা শেষ হয়ে যাওয়ার পরে সব ব্যবসায়ী চলে গেছে। এবার সিদ্দিক আকবর ভীষণ টেনশনে পড়ে গেছে, নবীকে আজকে দাওয়াত করে কি বিপদে পড়ে গেলাম নাকি, কিভাবে নবীকে আপ্যায়ন করব। আর সিদ্দিক আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছি, আল্লাহ, লজ্জার মধ্যে ফেলে দেন না, বিপদের মধ্যে ফেলে দেন না। আল্লাহ, কিভাবে নবীকে আপ্যায়ন করতে হয় আপনি গায়বী খাজানা থেকে একটা ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে সিদ্দিক আকবর আল্লাহর কাছে দোয়া করে আর এদিক সেদিক তাকায়, দেখি কোনো মানুষ পাওয়া যায় কিনা। হঠাৎ করে একটা রাস্তার দিকে যখন সিদ্দিক আকবর তাকাইছে, দেখে দুইটা লোক মাথার উপরে বড় একটা মাছ নিয়ে আসতেছে। এত বড় একটা মাছ সিদ্দিক আকবর দেখে একজন ব্যক্তি বহন করে আনতে পারে না, দুইজন ব্যক্তি মাথায় করে আনতেছে। এইটা দেখার পরে সিদ্দিক আকবর দৌড়াইয়া চলে গেছে, কারণ ওই ব্যক্তি যদি বাজারের মধ্যে ঢুকে অন্য কোনো ব্যক্তি মাছটা ক্রয় করে লয়ে যায় কিনা। যদি অন্য ব্যক্তি মাছটা কিনে লয়ে যায়, সিদ্দিক আকবর আর মাছটা কিনতে পারবে না। এই জন্য দৌড়াইয়া ওই ব্যক্তির কাছে চলে গেছে, যা বলতেছে, ভাই, তুমি কি এই মাছটা বিক্রি করবা নাকি? বলে, হ্যাঁ, মাছটা বিক্রি করার জন্য বাজারে যাচ্ছি। সিদ্দিক আকবর বলে, আর বাজারে যেতে হবে না, আমি মাছটা ক্রয় করব। আমি আজকে দুপুরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছি, আমার বাড়িতে মেহমানদারি করাবো। দুঃখজনক, বাজারে আসার পরে দেখি সব ব্যবসায়ী চলে গেছে, কোনো ব্যবসায়ীকে খুঁজে পাই না। এখন তুমি মাছটা কত নিবা আমাকে বলো। ব্যবসায়ী বলে, তুমি নবীকে মেহমানদারি করাবা আর আমি তোমার কাছে দরদাম করে টাকা নিব, হতে পারে না। তুমি কত দিবা? খুশি হয়ে যা দিবা তাই আমি নিব। সিদ্দিক আকবর বেশি কথা না বাড়াইয়া পকেট থেকে কিছু বের করে দিয়ে দিল, আর মাছটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে স্ত্রীকে বলতেছে, সুন্দর করে কেটে মাছটা ধুয়ে ভুনা করো। তো স্ত্রী
সুন্দর করে মাছটা কেটে পরিষ্কার করে চুলার উপরে যখন ভাজার জন্য দিয়েছে, আগুনটা উত্তপ্ত করে যখন তেলটা উত্তপ্ত হয়ে গেল, তেলের মধ্যে মাছ যখন ছাড়ে, মাছটা তেলের মধ্যে ছাড়তে দেরি আছে, আগুন বন্ধ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, তিনবার, বহুবার এইভাবে স্ত্রী চেষ্টা করেছে। যখন এই মাছটা তেলের মধ্যে দেয়, চুলার আগুন বন্ধ হয়ে তেল ঠান্ডা হয়ে যায়। স্ত্রী ভীষণ টেনশনে পড়ে গেছে, না জানি কি হইল, কি জন্য বারে বারে আগুন বন্ধ হইয়া তেলটা ঠান্ডা হয়ে যায়। দৌড়ায় স্বামীর কাছে গেছে, গিয়া বলে, আমার স্বামী গো, আমি যখনই মাছটা তেলের মধ্যে দেই, দেখি তেলটা ঠান্ডা হয়ে যায়, আগুন বন্ধ হয়ে যায়, কারণ কি? সিদ্দিক আকবর বলে, তুমি একটু সরো, আমাকে দেখার জন্য সুযোগ করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গিয়া মাছটা তেলের মধ্যে দিলেন, ঠিক একই ঘটনা ঘটে, আগুন বন্ধ হয়ে তেলটা পানির মতো, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এটা দেখার পরে সিদ্দিক আকবর ভীষণ টেনশনে পড়ে গেছে, কি হবে কি হবে। দৌড়ায়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভীষণ একটা টেনশনে পড়ে গেছি। বলে, কি টেনশন বলো? আমি আপনার জন্য একটা মাছ কিনে এনেছি। আমার স্ত্রী যখন এই মাছটা তেলের মধ্যে দেয়, আগুন ঠান্ডা হয়ে তেলটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আর মাছ ভাজতে পারে না। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আমারও দেখতে হবে, চলো। নবীজি সিদ্দিক আকবরের সাথে বাড়িতে চলে আসে। আসার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্টার দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসে, নবীকে জানায় দেয়, পয়গম্বর, পৃথিবীর কোনো মানুষ এই মাছ আগুনে ভাজতে পারবে না, তেলের মধ্যে দিয়ে ভাজতে পারবে না। কেন? কারণ এইটা হলো এমন একটা মাছ, যেই মাছের উপরে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের আগুন হারাম করে দিয়েছে। এমন একটা মাছ, যে মাছকে পৃথিবীর কোনো মানুষ জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে না, এমন একটা দামি মাছ। এটা কেন এত দামি হইল জানেন? তো পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জানিয়ে দিচ্ছে, ওগো নবীজি, এই সাগরের মধ্যে কিছু জেলে ছিল, এই জেলেগুলো তারা জাহাজ নিয়ে যেত আর মাছ ধরত। একদিন অনেকবার সাগরের মধ্যে জাল ফেলেছে, দুঃখজনক একটা মাছও জালের মধ্যে উঠে নাই। অনেকবার সাগরের মধ্যে জাল ফালাইছে, একটা বারও জালের মধ্যে মাছ ওঠে নাই। ভীষণ পেরেশান হয়ে গেছে। আর হঠাৎ করে তার মনে পড়েছে, ও পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার সকল প্রয়োজন পূরণ করে দিবে। ওই জেলে বলতেছে, আমার এখন প্রয়োজন হলো মাছ ধরা। আমি যদি মাছ না ধরতে পারি, কিভাবে পরিবার চালাবো, সংসার চালাবো? টেনশনে পড়ে গেছে। আর ওই লোকটা জাহাজের নিচে গিয়ে, প্রায় জাহাজ থেকে 1 হাত নিচে পানি, এরকম নিচে গিয়ে লোকটা জোরে জোরে দুরূদ শরীফ পড়তেছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ শরীফ পড়তেছিল। দুরূদ শরীফ পড়তে পড়তে হঠাৎ করে লোকটা পানির মধ্যে যখন তাকায়, দেখে একটা মাছ পানির উপরে ভেসে উঠেছে, পানির উপরে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। আর এই জাহাজটা যেই দিকে যায়, তাদের পিছনে পিছনেও মাছটা যায়। অনেকক্ষণ পর্যন্ত যখন এই লোকটা দেখলো, দেখার পরে লোকটা একটা সুযোগ সুবিধা পাইল। লোকটা মনে মনে কল্পনা করলো, এখন একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে মাছটা ধরে ফেলি। এই সুযোগ পাওয়ার পরে লোকটা যখন নদীর মধ্যে জাল ফালাইল, ওই জালের মধ্যে মাছটা ধরা পড়ে যায়।
মাছটা জাহাজের মধ্যে উঠানোর পরে ওই জেলে মাছটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। আর এই মাছটাই সিদ্দিক আকবর কিনে যখন বাড়ি লইয়া যায়, এই মাছটা যখন তার স্ত্রী তেলের মধ্যে ভাজার জন্য দেয়, তেল ঠান্ডা হয়ে যায়, আগুন বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিদ্দিক আকবর পৃথিবীর কোনো মানুষ এই মাছকে আগুনে পোড়াইতে পারবে না। কারণ হইল এই মাছ দুরূদ শরীফ শুনেছে। সুবহানাল্লাহ। শুধু যদি দুরূদ শরীফ শোনার কারণে যদি এমন হয় যে পৃথিবীর কোনো আগুন তাকে পোড়াইতে পারে না, তার আমরা যদি দুরূদ শরীফ পড়ি, তার আগুন কি আমাদেরকে পোড়াইতে পারবে? জাহান্নামের আগুন পোড়াইতে পারবে? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবেন। যত বেশি দুরূদ শরীফের আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রয়োজন হাজত পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কিরাম বলে, ইতিহাসবিদগণ বলে, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, কোনো ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যে বসে যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তার বেচা কেনাও বেশি বেশি হবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি দোকানে বসে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, দেখবেন তার কাস্টমার বেড়ে যাবে। যেই ব্যক্তি যত বেশি দুরূদ শরীফের আমল করবে, ওই ব্যক্তির হাজত তত বেশি প্রয়োজন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইয়াসবাহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান সাল্লা আলাইয়া হিনা ইয়াসবাহু আশরা, যে ব্যক্তি সকালবেলা আমার উপরে 10 বার দুরূদ বর্ষণ করবে, ওয়া হিনা ইউমসি আশরা, সন্ধ্যার দিকে যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ বর্ষণ করবে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্না আওলাদ নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্না আওলাদ নাসি বি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ বর্ষণ করবে। যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, ওই ব্যক্তির কি কোনো ভয় থাকবে? কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। যেই কাল কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বাবা তার সন্তানের দিকে ভুলে যাবে, মা তার সন্তানের দিকে ভুলে যাবে, আত্মীয় স্বজন অন্য আত্মীয় স্বজনদেরকে ভুলে যাবে, ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ বর্ষণ করতে হবে। বেশি বেশি করে দুরূদ শরীফ যদি পড়েন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবেন, আপনার আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা প্রসিদ্ধ আছে। এই কথা যদি বলতে যাই, দেখেন এই দুরূদকে নিয়ে যারা ব্যঙ্গ করে, দুরূদ যারা পড়ে, এদের ফজিলত তো অনেক। আর যারা এই দুরূদকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এদের ব্যাপারে কি ভয়াবহ আযাব। একটা ঘটনা বলি। একবার সানা নামক শহরের মধ্যে একজন বড় বুজুর্গ গেলেন দেখার জন্য, এমনি সফরে গেলেন। তো যাওয়ার পরে দেখে একটা জায়গার মধ্যে অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। তো যেই মানুষটা সফরে গেলেন, ওই ভিড় দেখে তিনিও সেখানে গেলেন। আমরাও তো কোথাও যদি অনেক ভিড় দেখি, যে একটু দেখি না আমরা মানুষ কেন হুজুম করে আছে, কেন ভিড় করে আছে, একটু গিয়ে দেখি। তো এরকম ওই বুজুর্গ যিনি সফরে গিয়েছেন,
তিনি ওই ভিড় দেখে সেখানে গেছে। তো যাওয়ার পরে দেখে যে একটা মানুষকে পুরা কুকুর এবং শুকুরের মতো দেখা যায়। এইটা দেখার পরে ওই আল্লাহর ওলি বুজুর্গ লোকদেরকে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে, এই লোকটার এই দশা কি জন্য? তখন এক ব্যক্তি ওই আল্লাহর ওলি বুজুর্গকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর ওলি বুজুর্গ, যেই লোকের চেহারা কুকুর এবং শুকুরের মতো দেখেন, এই ব্যক্তি দুনিয়ার জমিনে যখন কোরআন তেলাওয়াত করত, তার কোরআন তেলাওয়াত এত সুমধুর ছিল, এত মায়াবী ছিল, তার তেলাওয়াত শোনার জন্য দূর দূর থেকে মানুষ চলে আসতো। তবে এই লোক একটা বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? যখন এই কোরআন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যখন এই আয়াতের স্থানে ওই ব্যক্তি আসে, তখন ওই ব্যক্তি এই কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে এইভাবে পড়তো, ইউসাল্লি আলা আলিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের অর্থ কি দাঁড়ায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের অর্থ এমন দাঁড়ায়, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বর্ষণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করে। আর ওই ব্যক্তি ব্যঙ্গ করে যে আয়াতটা পড়েছে, ইউসাল্লি আলা আলিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা হযরত আলীর উপরে দরুদ বর্ষণ করে। নাউজুবিল্লাহ। জি আলী নাকি নবী? নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি যখনই এই আয়াত তেলাওয়াত করেছে, ব্যঙ্গ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা কুকুর এবং শুকুরের মতো বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। এমনকি তার এই জবানকে পুরা বোবা বানিয়ে দিছে, বধির বানিয়ে দিছে, কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, চেহারা কুকুর এবং শুকুরের চোখ খারাপ হয়ে গেছে। এই জন্য এই দুরুদ এত দামি। আবার এই দুরুদের সঙ্গে যে ব্যঙ্গ করবে, বেয়াদবি করবে, আল্লাহ তাকে অনেক শাস্তিও দেবে, অনেক আযাবের কথাও আছে। এই জন্য বেশি বেশি করে দুরুদ শরীফের আমল করবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে যখন উপস্থিত হলেন, তখন সাহাবা একরাম দেখলো যে নবীজির চেহারা খুবই হাস্যোজ্জ্বল। নবীজির চেহারা এত পরিমাণে হাস্যোজ্জ্বল, চেহারার মধ্যে এত পরিমাণে নূর ঝলমল করছে যে আজ পর্যন্ত যত সময় গত হয়ে গেছে, এই গত সময় থেকে না আজ পর্যন্ত নবীজির চেহারা নূর এত পরিমাণে ঝলমল করে নাই। আজকে যে পরিমাণে নূর ঝলমল করতেছে, এক সাহাবী আরেক সাহাবীরে জিজ্ঞেস করে, কিরে নবীজির চেহারা আজকে এত কেন নূরে ঝলমল করছে? আমার কাছে মনে হয় নবীজির চেহারা নূরে ঝলমল করছে, তোমার কাছেও কি মনে হয়? অন্য সাহাবীরা বলে, জি আমার কাছেও মনে হয়। এক একজনের মধ্যে কৌতূহল জাগলো, জানার আগ্রহ জাগলো। তো যখন জানার আগ্রহ জাগলো, তো সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত অনেক দিন আপনাকে দেখেছি, অনেকবার আপনাকে দেখেছি, তবে আজকে আপনার চেহারা যেই পরিমাণে নূরে ঝলমল করেছে, কোনো দিন আপনাকে এইভাবে দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিকই বলেছ, আমার চেহারা আজকে নূরে ঝলমল করছে, কেনই বা নূরে ঝলমল করবে না? এই মুহূর্তে আমার কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছিল। জিবরাইল আমিন আমার কাছে ওহী এনে বলেছে, ও গো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ বর্ষণ করবে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন এসে নবীকে এই কথা বলেছে। নবীজি বলে, আমি কেন খুশি হব না? আমার উম্মতের জন্য একটা সুসংবাদ দিয়ে যাচ্ছে, আমি কেনই বা খুশি হব না? আমি এই জন্য খুশিতে আমার চেহারা ঝলমল করছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
পয়গম্বর আরবীকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, শুধু আপনার উম্মতের উপরে যে 10টা রহমত নাজিল করবে এতটুকুই না, বরঞ্চ আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতা ওই ব্যক্তি নবীর উপরে যেইভাবে দরুদ বর্ষণ করে, ওই ফেরেশতারা ওই ব্যক্তির উপরে রহমতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ব্যক্তি যতবার নবীর উপরে দরুদ বর্ষণ করবে আর ওই ফেরেশতারা ওই ব্যক্তির উপরে ততবার রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রহমতের জন্য দোয়া করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফেরেশতা কতক্ষণ পর্যন্ত থাকে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ওই ব্যক্তি যদি রাতের আধারে দিনের আলোতেও যদি নবীর উপরে দরুদ বর্ষণ করে, যখনই নবীর উপরে দরুদ বর্ষণ করে তখন ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। একটা ঘটনা প্রসিদ্ধ আছে, শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহির জমানার ঘটনা। একবার এক ব্যক্তি তার বাবাকে সঙ্গে নিয়ে